হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করছিলে যে কবে এনটিএর পক্ষ থেকে অফিসিয়াল অ্যান্সার কিটা রিলিজ করা হবে। তো ফাইনালি এনটিএর পক্ষ থেকে নিট ইউজি 2025-এর অ্যান্সার কি রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে অ্যান্সার কিটা সেখানে দেওয়া আছে। তার পাশাপাশি যখনই এই নোটিফিকেশনটা এসছে সাথে সাথেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছিলাম। তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো। সেখানে কিন্তু তোমরা নিট ইউজি 2025-এর রিলেটেড যত রকমের আপডেট আছে প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে। এবং নিট ইউজি 2025-এর কাউন্সিলিং রিলেটেড বা রেজাল্ট রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশন টাইম টু টাইম পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর আমরা এক এক করে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলে পুরো কাউন্সিলিং প্রসেসটার ব্যাপারে তোমরা বুঝতে পারবে, পুরো কাউন্সিলিং প্রসেসটা ভালোমতোভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে ডিটেল ডিসকাশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে আপলোড করতে থাকবো। ওকে, তো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। যাই হোক, তো অনেকেই জিজ্ঞেস করছিলে যে কী করে তোমরা অ্যান্সার কিটা চেক করবে বা কী করে তোমরা তোমাদের রেকর্ডেড রেসপন্সটাকে চেক করবে, মানে তোমাদের ওএমআর শিটটাকে চেক করবে, যে ওএমআর শিটটা তোমরা নিট এক্সাম দেওয়ার সময় ফিল করে সাবমিট করেছিলে। তো প্রথমত তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে NEET.NTA.NIC.in এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটটা ভিজিট করার পর তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসবে। এবারে নিচের দিকে এখানে দেখবে একটা অপশন পাবে অ্যান্সার কি চ্যালেঞ্জ ফর নিট ইউজি 2025। এই অপশনটায় তোমরা ক্লিক করবে। এই অপশনটায় ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখো অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এখানে তোমরা নিচের দিকে দেখবে লগ ইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসবে। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের যেটা রেকর্ডেড রেসপন্স আছে, মানে তোমাদের যেটা ওএমআর শিটটা আছে সেই ওএমআর শিটটাকে তোমরা ভিউ করতে পারবে। এবং এখানে একটা জিনিস খুব ভালো মতোভাবে শুনে নাও তোমরা, কেমন? ওকে, এবারে আমার প্রত্যেকটা কথা খুব ভালো মতোভাবে শোনো। তোমরা লগ ইন করার পরে কি করবে, যে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনে ক্লিক করে তোমরা তোমাদের ওএমআর শিটটাকে ভিউ করতে পারবে। মানে যে ওএমআর শিটটা তোমরা এক্সাম দেওয়ার সময় ফিল করে সাবমিট করেছিলে সেই ওএমআর শিটটা একটা স্ক্যান কপি দেখতে পারবে। ওকে, এবারে এই স্ক্যান কপিটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। তার পাশাপাশি কি করবে, এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা ক্লিক করার পর তোমরা রেকর্ডেড রেসপন্স দেখতে পারবে। মানে ডিফারেন্সটা বোঝো, ওএমআর শিটটা হচ্ছে গিয়ে সেটা যেটা তোমরা সাবমিট করেছিলে, আর রেকর্ডেড রেসপন্স হচ্ছে গিয়ে সেটা যে এই ওএমআর শিটটাকে যখন এনটিএ স্ক্যান করেছে তখন এনটিএর সার্ভারে কোন কোয়েশ্চেনের অ্যাগেনস্টে কোন অ্যান্সারটা রেকর্ডেড হয়েছে। তো যদি তোমরা এরকম দেখো যে ওএমআর শিটে তোমরা একটা মার্ক করেছো কিন্তু এই রেকর্ডেড রেসপন্সে অন্য দেখাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা রেকর্ডেড রেসপন্সটাকে চ্যালেঞ্জ করবে। পার কোয়েশ্চেন 200 টাকা করে তোমাদেরকে দিতে হবে। বাট যদি এরকম দেখো যে তোমরা ওএমআর শিটে একটা রেসপন্স দিয়েছো কিন্তু রেকর্ডেড রেসপন্সে আলাদা দেখাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের রেকর্ডেড রেসপন্সটাকে চ্যালেঞ্জ করবে। এবং চ্যালেঞ্জ করার যে টাইমটা আছে সেটা কিন্তু 5ই জুন 2025। তো তোমরা যে ওএমআর শিটটা সাবমিট করেছিলে সেই ওএমআর শিট এবং রেকর্ডেড রেসপন্সেসের মধ্যে যদি কোনো রকমের অসঙ্গতি থাকে অবশ্যই তোমরা 5ই জুনের মধ্যে সেটাকে চ্যালেঞ্জ করবে, কেমন? এনটিএর পক্ষ থেকে পুরো প্রসেসটা বলে দেওয়া আছে যে কিভাবে তোমরা রেকর্ডেড রেসপন্সটাকে চ্যালেঞ্জ করবে। দেখো, এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা আছে যে তোমরা ওএমআর শিটের যেটা রেকর্ডেড রেসপন্স আছে সেটাকে কি করে চ্যালেঞ্জ করবে, কেমন? একদম ইজি প্রসেস, স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে। যদি তোমরা বুঝতে না পারো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি এর উপরেও একটা ডিটেল ডিসকাশন ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? বাট এই জিনিসটা কিন্তু অবশ্যই সবাই চেক করবে। তো অনেকেই এই বিষয়গুলো জানে না, কিন্তু এই বিষয়গুলোকে তোমরা চেক করবে। চেক করে অ্যাকর্ডিংলি যদি কোনো রকমের কোনো অসঙ্গতি থাকে অবশ্যই তোমাদের রেকর্ডেড রেসপন্সটাকে চ্যালেঞ্জ করবে, কেমন? আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজের সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেল আইডিতে মেল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটে
রিলেটেড কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটা সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাই দেওয়া হয়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপর সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 লাখস এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 লাখস বা 85 লাখসে। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো, কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটাতেই তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ইনফরমেটিভ লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।